যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। মোবাইল বেজে উঠলে আমরা চমকে উঠি যে আমাদের চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছে কিনা। হ্যাঁ, টেলিফোন করে আমরা দেখি ওনার টেলিফোন, উনি নাম পাঠাচ্ছেন অমুক জায়গায়। আমরা হয়তো তখন ঘুমিয়ে গেছি, কিন্তু তিনি ঠিকই সংবাদ পাচ্ছেন বাংলাদেশের কোন থানায়, কোন এলাকায়, কোন ইউনিয়নে কারা সংঘাতের সাথে জড়িত, কারা সহিংস সন্ত্রাস করছেন, দলের লোক প্রথমেই তিনি তাদের ধরছেন এবং সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসছেন। কেউ বহিষ্কার হচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে। প্রতিদিন ঘটনা হচ্ছে। আমার জানা মতে বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500, 7,000-এর কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মিটফুডের ঘটনায় কেবল আমি যুবদল, ছাত্রদলকে আমি কথা বলছি, নাসিরের সাথে কথা বলছি, মুন্নার সাথে কথা বলছি যে কি ব্যাপারে ঘটনা, কি করছো তোমরা। তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছেন। অলরেডি তারা আজীবন বহিষ্কার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো এই ঘটনাগুলো বিএনপি থেমে নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। 5ই আগস্টের দিন থেকেই ক্রমাগতভাবে আমরা তখন কারাগারের মধ্যে, আমরা 6 তারিখে বের হয়েছি, কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি। সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবেই কোনো মানুষে যাই হোক দোষর, সে আইনের আওতায় আসবে। কিন্তু আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দেব, কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসব, কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসব, কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব। এই দায়িত্ব তো আমার নয়। এই দায়িত্ব যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার দায়িত্ব পুলিশের, আইনের, আদালতের। তারা সে দায়িত্ব পালন করবে। একটি আইনের শাসন আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বিধি। বিন্দুমাত্র কেউ ছাড় পাননি। এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএনপির, এটাই বড় কৃতিত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের। এবং এই কারণেই আমরা গর্বিত, এই কারণেই আমরা অনুপ্রাণিত যে না, যারা সজ্জন মানুষ, যারা আলোকিত মানুষ, যারা সমাজে ভদ্রলোক, তারাই বিএনপি করতে আসবে, তারাই বিএনপি করবে। এটা জিয়াউর রহমান সেই জিনিসটা সৃষ্টি করে গেছেন, তার রাজনীতি দিয়ে, তার কর্ম দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে। এই কারণে জিয়াউর রহমানের আমলকে এখনো যাদের বয়স অনেক বেশি তারা বলে, ভাই তার আমলে আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম।